হ্যালো বন্ধুরা, স্বাগতম আরেকটা ভিডিওতে। আজকে দেখাবো কিভাবে আপনারা ইনস্টাগ্রামে সবগুলো কাজ করতে পারবেন। কাভার পেজ থেকে শুরু করে ব্ল্যাঙ্ক পেজ, প্রেস বিকেট থেকে শুরু করে সবগুলো কাজ খুব সহজে করতে পারবেন। প্রথমে দেখাবো কাভার পেজের কাজ। কাভার পেজ মূলত হচ্ছে বইয়ের যে উপরের যে মলাট বা শক্ত অংশকে কাভার পেজ বলা হয়। যেমন এই একটি ফাইল নিলাম, টাইটেল চেঞ্জ করবো। যেমন এখানে লিখলাম আমার বাংলা বই, বাংলা বই। একটু সেন্টারে করে দেবো, লিখবো নবম দশম। নবম দশম লিখে দিলাম। চাইলে আপনার এভাবে কালার করে আরো সুন্দর করতে পারেন, ইটালিক বিভিন্ন বোল্ড টোল্ড করে দিতে পারেন। এভাবে আপনারা বইয়ের বিভিন্ন ডিজাইন করতে পারবেন। এখানে ডেট দিতে পারবেন, আরো অনেক কিছু করতে পারবেন। আচ্ছা, তারিখ লিখে 21, 21/9/2024, এভাবে তারিখ লিখে দিতে পারবেন। অনেক কাজ এখানে করতে পারবেন। আচ্ছা, ভিডিও এড করতে পারবেন। এরকম আমি বইটি লিখলাম, লেখার পরে নিচে আবার দিতে পারবেন যে এখান থেকে লিখে দিতে পারবেন। বইয়ের যে উপরে নিচে এভাবে কিন্তু এখানে লিখে দিতে পারবেন। কভার পেজের উপরে মাঝখানে কিছু লেখা থাকে, এভাবে সুন্দর করে লেখা দিতে পারবেন টেক্সট আকারে। ট্যাপ করে দিলে সুন্দর করে জায়গা মতো বসে যাবে। কন্ট্রোলে সিলেক্ট করে ট্যাপ করে দিলে সবগুলো কিন্তু এক জায়গায়, মানে এক জায়গায় স্থির হয়ে বসে যাবে। এবং এভাবে একটি মলাটের আকার দিতে পারবেন, এখানে লিখে দিতে পারবেন সুন্দর করে এডিট করে। তাছাড়া আরো সুন্দর করে বিভিন্নভাবে বিভিন্ন ওয়াল চার্ট শুরু করে আরো অনেক কাজ করা যায়। এরপর দেখাবো ব্ল্যাঙ্ক পেজের কাজ। ব্ল্যাঙ্ক পেজের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা পেজ থাকা সত্ত্বেও কিন্তু আরেকটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। ব্ল্যাঙ্ক পেজের কাজ মূলত একটু ফাঁক দিয়ে আরেকটি পেজ ওপেন করা। পেজ ব্যাকেটের কাজ মূলত একই রকমই। যেমন যদি পেজ ব্যাকেট একটু ফাঁকা হয়ে যাচ্ছে, এখন দেখতে পাচ্ছেন একটু চেঞ্জ হয়ে গেছে হালকা। দেখাবো টেবিলের কাজ। অনেকগুলো টেবিল করতে পারবেন। আবার ইনসার্ট টেবিল, যে মানে যে উপরের গুলো মূলত বলা হয় র, মানে পাশাপাশি যেগুলো এগুলো হলো র, আর নিচে বলা হয় কলাম। যেখানে 5টা আছে, এখানে 6টা দিয়ে দিলাম। আর 6টা ইংরেজি দিতে হবে, কারণ বাংলা দিলে এগুলা অ্যালগোরিদমে কেস করবে না। ওকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটি টেবিল হয়ে গেল। টেবিলটা ধরে এভাবে বড় করতে পারবেন। বিভিন্ন রেজাল্ট থেকে শুরু করে অনেক কিছু লিখতে পারবেন। যেমন এই জায়গাটিকে ধরে চেঞ্জ হয়ে গেল কিছুটা, দেখতে পাচ্ছেন। শুধু এই জায়গাটা ফাঁকা করার জন্য লেআউটে চলে যাবেন। লেআউটে গিয়ে এখানে মেরেন্স ক্লিয়ারেন্স একটা লেখা আছে, দেখতে পাচ্ছেন এই জায়গাটা খালি হয়ে গেছে। জুম করে দেখায়, বুঝতে পারবেন জুম করলে। এভাবে এই জায়গাটা খালি হয়ে যাচ্ছে, এখানে বিভিন্ন কিছু টাইপ করে লিখে দিতে পারেন। এখানে ধরলাম, লেআউটে গিয়ে ক্লিক করলাম, মেরেন্স ক্লিয়ারেন্স ক্লিক করলে এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। বা আবার ইরেজার ইউজ করতে পারবেন, ইরেজার আছে। একটি ক্লিক করলে একটি করে দাগ আস্তে আস্তে লাইন মুছে যাবে। এই যে লাইন মুছে গেছে।
এভাবে ও লাইনগুলা মুছতে পারবেন। এবার দেখাবো আপনাদের টেবিলের কাজ, কিভাবে বিভিন্নভাবে আপনারা টেবিল আঁকতে পারবেন। যেটা ক্লিক করে এখানেও টেবিল আঁকতে পারবেন, আবার ড্র টেবিল ক্লিক করে কিন্তু এখানে টেবিল আঁকতে পারবেন। নানাভাবে আপনারা টেবিল আঁকতে পারবেন। প্রথম দেখাবো ড্র টেবিলের কাজটা। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমি টেবিল ড্র করতে পারছি। একটি করে নিজের প্রয়োজন মতো টেবিল ড্র করতে পারছি। ছোট ছোট করে হলো টেবিল সুন্দর কিন্তু খুব ড্র হচ্ছে, দেখতে পাচ্ছেন। যে মন মতো টেবিল ড্র করতে পারছে, মন মতো টেবিল ড্র হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আরো টেবিলের কাজ, যে এখান থেকে 1 থেকে 7 এভাবে টেবিল ড্র করা যায়। আবার ইনসার্ট টেবিল মানে প্রস্তুত ভাবে ড্র টেবিল করা যায়। এখানে দিয়ে দিলাম 10 ঘর। সাইড গুলা বলা হয় কলাম, আর নিচের দিকে বলা হয় রো। দেখতে পাচ্ছেন একটি কলামের ভিতরে আরেকটি কলাম হয়ে যাচ্ছে। টান দিয়ে এখানে এভাবে মিনিমাইজ করে বড় করতে পারবেন। দেখতে পাচ্ছেন 1 2 3 4 5, নিচের দিকে 5টা আর উপর দিকে কলাম হয়ে গেছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা কলাম হয়ে গেছে। এভাবে আপনারা টেবিল খুব সহজে ড্র করতে পারেন। আবার এগুলো রিমুভ করতে হলে এভাবে ক্লিক করে লেআউটে গিয়ে রিজেন ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে এটা সরে যাবে। এটা সরে গেছে, এভাবে সরা দিতে পারবেন। আবার এখানে বিভিন্ন কিছু লিখতেও পারবেন, যেমন এখানে কিছু একটা লিখে দিলাম, সুন্দর করে লিখে দিতে পারবেন। আবার এখানে বিভিন্নভাবে লেআউটগুলো চেঞ্জও করে দিতে পারবেন। এখানে অনেক অনেক লেআউট আছে, যেমন একটা লেআউট দিলাম। আবার শ্যাডোগুলো ক্লিক করার জন্য এভাবে ক্লিক করে লেআউটে ক্লিক করলে অনেকভাবে অনেক রকম ডিজাইন করা যায়। এখানে কলমের আরো ডিজাইন আছে, আরো অনেক গাটকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এবার পুরো কালামটা চেঞ্জ হয়ে গেল। এভাবে আপনি মার্কশিট থেকে শুরু করে একটি ক্যালেন্ডার থেকে শুরু করে সব কিছু বানাতে পারবেন ড্র টাইপের করে। যেমন আমি এটা আপনাকে একটি ক্যালেন্ডার বানানো দেখাইতেছি। ঘর এটা নিলাম, এটা লম্বা করে দিব টেনে। আর এই সাইডগুলো ইরেজার দিয়ে মুছতে পারবেন চাইলে, এখানে ইরেজারের একটা অপশন পেয়ে যাবেন। লেআউট মাস চ্যালেঞ্জে করতে পারবেন, রিমুভ করতে পারবেন। আবার যে রিমুভ আবার আছে এভাবে আবার দিয়ে রিমুভ করতে পারবেন, একটু একটু করে নিজের ইচ্ছা মতো রিমুভ করতে পারবেন। আবার পুনরায় আসলে কন্ট্রোল জেড দিয়ে সব আগের মতো করে দিতে পারবেন। আবার এখান থেকে ইনসার্ট থেকে বিভিন্নভাবে টেবিল, অনেক কুইক টেবিলও দেখতে পারবেন। যেমন ডিসেম্বর, এখানে ক্যালেন্ডার নিচে থেকে ক্যালেন্ডার এটি করা হয়েছে। মাত্র নাম চেঞ্জ করে, ধরেন আমি নামটা চেঞ্জ করে দিলাম, মে মাস করে দিলাম। আপনি কিন্তু নাম চেঞ্জ করে শুধু একটু ক্যালেন্ডারটা চেঞ্জ করে দিতে পারবেন। সিলেক্ট করে অটোমেটিক ডিজাইন, এটাও ডিজাইন করতে পারবেন নানাভাবে। এই দেখেন নানাভাবে নানা ডিজাইন হয়ে গেল। এত কষ্ট করতে পারবেন না, এখন খুব সহজে বিভিন্ন কাজ করা যায়। দেখেন পুরোটা লেখা চেঞ্জ হয়ে গেল সুন্দর করে। এভাবে ড্র টেবিল ছাড়াও আপনারা এখানে কুইক টেবিল একটু অনেক অপশন পেয়ে যাবেন, এখান থেকে করতে পারবেন। বা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন এমপ্লয়ির জন্য বিভিন্ন রেজাল্ট শিট করতে পারবেন। নিউ স্টুডেন্ট যে কত মার্কস পেয়েছে বা এরকম কি কি চেঞ্জ হয়েছে তাও দেখতে পারবেন। নানা রকম কিছু খুব সহজে এখন করতে পারবেন। আর মাঝে মধ্যে কিছু কিছু এআই ফিউচারের মাধ্যমে কাজ করা যাচ্ছে আজকাল। এখন দেখাবো কিভাবে আপনারা একটি পিকচার অ্যাড করবেন। যেমন কিছু পুরাতন স্ক্রিনশট আছে আমি দেখাবো। যেমন এই লেখাটাকে কিভাবে বিহাইন্ড করে দেব, ক্লিক করব। বিভিন্নভাবে বিভিন্ন বর্ডার ডিজাইন এইভাবে করা যায়। পিকচার বর্ডারও দেওয়া যায়, দেখতে পাচ্ছেন।
পিকচারটি বর্ডার হয়ে গেল। আর ওয়েব টেক্সট মানে কি, এর মানে হচ্ছে কি ইম্পর্টেন্ট টেক্সট, এটা এখন এটা টেক্সট করতে পারবেন, এখানে লেখাও যাবে, কিছু হবে না। ওয়েব টেক্সট ইন ফন্ট অফ টেক্সট, টেক্সটের ভিতর দিয়ে চলে গেছে, তাও কোনো সমস্যা হচ্ছে না, দেখতে পাচ্ছেন। মূলত বিহাইন্ড টেক্সট করে দিলে আর ভিতরে লেখা সুন্দর করে খুব লেখা যায়। আর ইন ফ্রন্ট অফ টেক্সট মানে ভিতরে নেওয়া যায়, কোনো লেখার সমস্যা হবে না। বুঝছেন তো? যে ক্যালেন্ডারের ভিতরে কিন্তু আমি যে আমার যে লোগো আছে, এই লোগো সুন্দর করে দিতে পারছি, কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। সুন্দর ডিজাইন হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আরো কাস্টমাইজ করে আরো সুন্দরভাবে ডিজাইনটা করা যাবে। সহজে আপনারা পিকচার এড করে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কিছু এড করতে পারবেন। পিকচারের কিছুটা পরিবর্তন হয়ে গেল এখানে। রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে গেলে এভাবে রিমুভ করতে পারবেন, যেমন এতটুকু আমার ব্যাকগ্রাউন্ড করার প্রয়োজন। কিপ চেঞ্জেস, দেখেন আমার শুধু ছবিটা রয়ে গেছে আর সব রিমুভ হয়েছে। এভাবে ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করতে পারবেন। এভাবে রিমুভ করে বিভিন্ন জায়গায় বসাতে পারবেন। খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড এখানে রিমুভ করতে পারবেন। পিকচার আরো মোটামুটি আরো অনেক অপশন পাওয়া যায়। এখান থেকে আপনি ওয়ার্ড টেক্সট, এখানে সবসময় বিহাইন্ড টেক্সট করে দিলে লেখার ভিতর দিয়ে কিন্তু খুব সহজে এই আপনার ইমেজটা ইউজ করতে পারবেন। ফরম্যাট দিয়ে পেজের বিভিন্ন সাইজে গোল আকৃতি করে দিতে পারবেন। এখানে একটি গোল আকৃতি হয়ে যাচ্ছে। এখন ফরম্যাটে গিয়ে অনেক কিছু চেঞ্জ করা যায়। এখন রাইট লেফট, এখন একটু বাম দিকে চলে গেছে, ডান দিকে নিচের দিকে অনেক দিকে করতে পারবেন। এখান থেকে আবার বিভিন্ন কালারও সেভ করতে, দেখুন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালার রিয়েকশন করতে পারবেন। অনেক রকম একটু পুরান পুরান সাইনের কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আবার এখান থেকে বিভিন্নভাবে অনলাইন থেকে পেজ আপনারা আনতে পারবেন। এখানে ওয়ার্ড টেক্সট এখন করে দেবো কি ফন্ট অফ টেক্সট, বিহাইন্ড টেক্সট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা যাচ্ছে, বিহাইন্ড টেক্সট করলে কিন্তু লেখা যায়। ওয়ার্ড টেক্সট করলে মূলত লেখার উপর দিয়ে ওঠা যায়, কিন্তু কোনো সমস্যা করে না। শেডস, এখন দেখাবো শেডসের কাজ। যেমন একটি পতাকা আঁকবো, এখন সবুজ দিয়ে দিলাম। এখন একটি বৃত্ত নেব, বৃত্তটা লাল দিয়ে এবার বিভিন্নভাবে বিভিন্ন কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ অপশন সবগুলো পেয়ে যাবেন। এবার একটি জান্টার দরকার, এখান থেকে নানা রকম শেষ পেয়ে যাবেন। নানা রকম শেষ যে আপনারা খুব সহজে এখানে আঁকতে পারবেন বিভিন্ন জিনিস। কালারটা আমি চেঞ্জ করে দেবো, মূলত একটু বাঁশের কালার দিয়ে দিলাম।
হয়েছে দিয়ে দিলাম। তো বাসের কালারটা মোটামুটি ফিল্ড থেকে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে তাছাড়া আপনারা বিভিন্ন ইনসার্টের মাধ্যমে বিভিন্ন ঘর বাড়িও এঁকে দিতে পারবেন। অনেক রকমের শেপ সেখানে পেয়ে যাবেন। এটা উপরের দিকে ইশারা করে রেডি শেপস বিভিন্ন কালারও করতে পারবেন। সেটা সাইড কালার, ফন্টের সাইড কালার, এখানে সাইড কালার করে দিতে পারবেন। দেখুন এখানে সাইড কালার সাদা করে দিলাম আর ফিল্ড ক্লোজ করে দিলাম। দেখতে পাচ্ছেন এভাবেও কালার চেঞ্জ করতে পারবেন। তাছাড়া ইনসার্টের মাধ্যমে আরও অনেক রকমের ঘর বাড়ি আঁকতে পারবেন। একটি ইমোজি দিয়ে দিলাম। ইমোজিটা কালার করার জন্য কালার করে দিলাম, হলুদ কালার দিয়ে দিলাম। এভাবে ইমোজিটা কালার করতে পারবেন। ইন্টারনেটের মাধ্যমে আরো ঘর বাড়ি বিভিন্ন আইকন টাইকন অনেক কিছু আঁকতে পারবেন। অনেক রকমের শেপ পেয়ে যাবেন। ঘর আঁকার জন্য একটি ভাবে কালার চেঞ্জ করে দিতে হবে। কাস্টমাইজ করে দেবেন। এগুলো এভাবে কালার চেঞ্জ করে মাউসের রাইট বাটনে ক্লিক করে মূলত কালারটা চেঞ্জ করতে পারবেন খুব সহজে। থেকে আমি টিনে কালো করে দেব নাকি চেঞ্জিল করে দেয়, করে দিলাম। তাছাড়াও এখানে আরো বিভিন্ন আইকন পেয়ে যাবেন। 3D আইকন মূলত নিচে গিয়ে আইকন, সেটা অনলাইন থেকে বিভিন্ন আইকন টাইকন এগুলো আনতে পারবেন। অ্যানিমেলসের আইকন আনতে পারবেন। দু তিনটা একসাথে সিলেক্ট করে দিবেন। এভাবে অনেক আইকন এখানে আনতে পারবেন। দেখুন আস্তে আস্তে অনেক আইকন এভাবে এখানে চলে এসেছে। এগুলো কিন্তু আবার বিহাইন্ড টেক্সট করা যায়। বিহাইন্ড টেক্সট করে দিলে কিন্তু এইগুলো কিন্তু আবার নাড়াচাড়া মোটামুটি করা যায়। পারবেন 3D মডেলস পেয়ে যাবেন। যেমন এখানে ডাইমেন্সের আনবো 3D মডেল দিয়ে কুকুর সহ আর অনেক কিছু একটু কম কালার নিয়ে আসলাম, ডাইমেনশন নিয়ে আসলাম। লোডিং হতে একটু সময় নেবে, একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন আমাদের 3D মডেলটা চলে এসেছে। পুরো একটি কঙ্কার এখানে চলে এসেছে, আস্ত কঙ্কার। এটা আবার চাইলে আবার এভাবে মুভমেন্টও করে দিতে পারবেন। ডাইমেনশনটাও মুভমেন্ট করা যায়, থেকে মুভমেন্ট করে দিলাম। আরো অনেক কাজ শিখতে পারবেন। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আগামীতে আরো অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক করে দেবেন।